এটি রাজধানীর আগারগাঁও মেট্রো রেলের নিচে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা ব্লকেট করে এভাবেই কিন্তু শিক্ষার্থীরা রয়েছে এবং সকাল 11:15 নাগাদ থেকে এখানে জড়ো হতে থাকে এবং পুরো এলাকার পরিস্থিতি যদি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে এই আগারগাঁও যে রাস্তাটি রয়েছে এই চতুর্মুখী রাস্তাটি একেবারে মোড়টিতে কিন্তু আমরা দেখছি যে মেট্রো রেলের স্টেশনের যে নিচে বা মোড়টি পয়েন্টটি রয়েছে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি কিন্তু আটকে দেওয়া হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনাদের অবরোধ নিয়ে একটু ব্লকেট কর্মসূচি নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি যে ডিপ্লোমা কৃষিবিদ এবং আমাদের বিএসসি কৃষিবিদের মধ্যে পার্থক্য, আসলে ডিপ্লোমা যারা পড়ে তারা এসএসসিতে সায়েন্স আর সমাজ ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসুক না কেন তারা সরাসরি ডিপ্লোমাতে ভর্তি হয়ে যায় এবং কৃষিতে ডিপ্লোমা করে তারা পরবর্তীতে জব সেক্টরে যায়। আর আমরা এদিকে কী করি, যারা বিএসসি করতেছি তারা এসএসসিতে বিজ্ঞান বিভাগে ভালো ফলাফল করার পরে আমরা একটা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়, তারপরে এখানে ভর্তি হই। এবার ভর্তি থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল বিভিন্ন নলেজ অর্জন করি। কিন্তু দেখা যায় কি, দেখা যাচ্ছে যে 2-3 বছর পর আমাদের বিএসসি যারা কৃষিবিদ আছে তাদের জন্য মাত্র 200 থেকে 300টা চাকরিতে পোস্ট ফাঁকা রাখা হয়। ওদিকে ডিপ্লোমা যারা করে তাদের জন্য প্রায় 2200 থেকে 2300টা তারা পোস্টে চাকরির সুযোগ পায়। এক্ষেত্রে বিরাট বৈষম্য দেখা যাচ্ছে। আমরা এই বৈষম্য চাই না, আমরা চাই যে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তার পোস্টটা আছে এটা সবার জন্য উন্মুক্ত করা হোক। তারা আসুক, ডিপ্লোমারা আসুক, কিন্তু তারা একটা কম্পিটিশনের মাধ্যমে আসুক। সেই সাথে নবম গ্রেডে চাকরি পরীক্ষা বিদ্যুৎ যেন কেউ নবম গ্রেডে পদোন্নতি লাভ করতে না পারে এবং কৃষিবিদ ব্যবহারের ক্ষেত্রে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে যে যারা কৃষিতে যারা বিএসসি করবে এই বিদ্যুৎ কেউ কৃষিবিদকে তারা ব্যবহার করতে পারবে না। আসলে দেখুন, এই যে ডিপ্লোমা করতেছে এরা যে বিভিন্ন চাকরির সুযোগ পাচ্ছে, তাদের চেয়ে আমাদের যে নলেজটা বেশি, আমরা আমাদের নলেজটা অ্যাপ্লাই করতে পারতেছি না। অ্যাপ্লাই না হলে কারণ কী হচ্ছে, কৃষিবিদ সেক্টরটা ধীরে ধীরে কৃষি সেক্টর ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। আমরা দেখছিলাম এই মুহূর্তে আরও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে। আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে যদি বলা হয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আগারগাঁও যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটিকে কিন্তু ব্লকেট করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা রয়েছে এবং এই মুহূর্তে দেখছি যে তাদের এই অবরোধে অর্থাৎ ব্লকেট কর্মসূচিতে শত শত গাড়ি কিন্তু আটকে আছে এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আটকে দেওয়ার ফলে আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসা শুরু করছে বা অবস্থান নিচ্ছে। অন্যদিকে দেখছি যে পুরো রাস্তা ব্লকেট করে অ্যাম্বুলেন্সগুলো বিশেষ ক্ষেত্রে যেতে দেওয়া হচ্ছে, যেহেতু এই অ্যাম্বুলেন্সগুলোর আলাদা জায়গা করে দেওয়া হচ্ছে। যে কোনো আন্দোলনই আমরা দেখছি, তবে এখানেও তার ব্যতিক্রম নয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি আটকে রয়েছে এবং এখানে যাত্রীরাও কিন্তু অনেক সময় আমরা দেখছি যে ক্ষুব্ধ হচ্ছে। অনেকেরই দেখছি সেই পরিবেশ এবং সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি। একটু জানতে চাই আপনাদের এই ব্লকেট কর্মসূচিটা কেন হয়েছে? আসলে আমাদের যে চাকরির বাজার সেটা অ্যাকচুয়ালি অনেক ছোট, এর মধ্যেও অনেক সিন্ডিকেট আমরা দেখতে পাচ্ছি। সেটার মধ্যে এই সিন্ডিকেট থেকে আমাদের উত্তীর্ণ হওয়ার জন্য আমরা 3টা দাবি উপস্থাপন করেছি আসলে সকলের সামনে। আচ্ছা, দাবি 3টা কি? আচ্ছা, আমাদের প্রথম দাবি হলো আমাদের যে 10ম গ্রেডের চাকরিগুলো রয়েছে, যেরকম সহকারী কৃষি কর্মকর্তা অথবা সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভিন্ন গবেষণা বিষয়ক যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে যে 10ম গ্রেডের প্লেসগুলো রয়েছে সেগুলোতে 100% ডিপ্লোমা কোটাধারীরা ওখানে ইনক্লুড হয়। আমরা চাই এটা যেন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, ডিপ্লোমা এবং কৃষিবিদ আমরা সবাই যেন সেটাতে অ্যাপ্লাই করতে পারি। এবং আমাদের দ্বিতীয় যে দাবি রয়েছে সেটা হচ্ছে এই যে 10ম গ্রেড থেকে যে নবম গ্রেডের এই পদোন্নতি 33% ওরা কোটা হোল্ড করে, সেটা যেন না হয়। আমরা এটা যেন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে যেন আমরা নবম গ্রেডে তারা ওখানে ইনক্লুড করে। 10ম গ্রেড থেকে যেন নবম গ্রেডে কোনো পদোন্নতির ব্যবস্থা না থাকে। এবং আমাদের তৃতীয় যে দাবি সেটা হচ্ছে যে আমরা যারা বিএসসি এগ্রিকালচারিস্ট তারাই কৃষিবিদ এই টাইটেলটা ধারণ করার ক্ষমতা রাখি, বাইরে কেউ রাখে না। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই ব্লকেটের কারণে। আমরা দেখছি যে পুলিশ সদস্যরা রয়েছে, অবস্থান নিচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং যারা এই মুহূর্তে যে গাড়ি আটকে রয়েছে অর্থাৎ তারা কিন্তু আমরা দেখছি যে অনেক বাকবিতণ্ডা হচ্ছে, অনেকের সাথে বাকবিতণ্ডা করছে, অর্থাৎ যারা মূলত বাইকাররা রয়েছে বা এখানে আমরা সেটি দেখতে পাচ্ছি।